শুভ সকাল বন্ধুরা। তো আজকে সকালবেলায় চলে এসেছি একটা মানে টিফিনের একটা রেসিপি নিয়ে। এটা তুমি সন্ধ্যাতেও খেতে পারো, সকালেও খেতে পারো। তা ভাবলাম রোজ একঘেয়ে রান্না খেতে খেতে অভ্যাস হয়ে গেছে, তো আজকে একটু অন্যরকম একটা কিছু করি। তো তার জন্য আমি 1 হাতা সুজিকে একটু জলে ভিজিয়ে নিয়েছি। এখন এটার মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে এই 1 চামচ ময়দা। মানে তুমি তোমার লোক বুঝে তুমি এটা করবে। 1 চামচ ময়দা দিলাম। এখন এটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজের কুচিগুলো দিয়ে দিলাম। এটার মধ্যে দিয়ে দিলাম এই যে লঙ্কার কুচিগুলো। এখন এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দেবো। এখন এটার মধ্যে দিয়ে দেবো একটা ডিম ফাটিয়ে। এখন ওর মধ্যে দেবো একটু পরিমাণ মতো লবণ। এই যে লবণ দিয়ে দিলাম, এই লবণ। এখন এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দিলাম। যে যেরকম মিষ্টি খাও সেরকম মিষ্টি দিবে। এখন এই সবগুলোকে একটু জল দিয়ে গুলাবো। একটু জল দিয়ে প্রথমে অল্প একটু জল দেবে, লাগলে প্রয়োজনে আবার পরে দেবে। তো এটাকে এখন আমি গুলিয়ে নিই, তারপর আবার ফিরে আসছি। এখন ব্যাটারটা গুলিয়ে মনে হচ্ছে যে আর একটু জল দিলে ভালো হবে, তা আর একটুখানি জল দিলাম। আমরা যেরকম করে গোলা রুটি করি না, সেই রকম তোমাদেরকে যে এই ব্যাটারটাকে বানাতে হবে। দিলাম না, আর একটু জলও লাগবে। তা জলটা দিয়ে আমি ঠিকঠাক মতো ব্যাটারটা গুলাই, তারপর আবার ফিরে আসছি। এখন এর মধ্যে একটুখানি হলুদ দিয়ে দেবো। একটু হলুদ দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। এখন এটাকে আমি ভাজার জন্য এই তাওয়ার মধ্যে দেবো। তো তাওয়াটাকে গরমে বসাই। এই ব্যাটারটার মধ্যে আমি এখন মিশিয়ে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা, লাল লঙ্কা, রসুন আর হচ্ছে আদার পেস্ট দিয়ে দিই। এখন এটাকে মিশিয়ে নিই। কড়াইটা গরম হয়ে গেছে, এখন এটার মধ্যে সুন্দর করে তেল দিয়ে দিলাম। এখন আঁচটাকে একটু কমিয়ে নিই। আঁচটাকে একটু কমিয়ে নিলাম। এখন পুরো এইটা প্যানটা গরম হয়ে গেছে। এখন এটার মধ্যে আস্তে করে আমি ব্যাটারটা ঢেলে দিলাম। ব্যাটারটা ঢেলে দিলাম। এবার ব্যাটারটাকে আমি সুন্দর করে এরকম করে একটু ছড়িয়ে দেবো। একটু সকালবেলায় যদি অন্যরকম তোমরা জলখাবার খেতে যাও বা বিকালবেলায় খেতে যাও, তাহলে কিন্তু এটা ভীষণ ভালো লাগবে। খালি সস দিয়ে খেয়ে নেবে, দেখবে দারুণ লাগে। তো এটাকে উল্টে দিলাম সুন্দর করে। এখন এরকম করে কিন্তু আমি সব রুটিগুলোকে ভেজে নেব। এটা এক ধরনের, মনে করো প্যানকেক বলে যেটাকে, মানে গোলা রুটি, আমাদের সোজা বাংলা ভাষায় গোলা রুটি। এরকম করে সব গোলা রুটিগুলো আমি ভেজে তুলবো। তো ওটা হতে থাক, তারপরে আবার ফিরে আসছি। তো আমার সবগুলো রুটি ভাজা হয়ে গেছে। তো এই যে দেখো, খাওয়ার জন্য নিয়ে নিয়েছি। তো তোমরাও খাও, আর খেয়ে কিন্তু কমেন্ট বক্সে জানিও যে তোমাদের আজকে রেসিপিটা কেমন লাগলো।